ঈশা আর মোহিনী চক্রান্তের হাত থেকে পর্ণা আর পুটিকে বাঁচিয়ে নিল অভিষেক। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে পর্ণা সৃজনকে বলতে থাকে, ও আচ্ছা, তুমি এখন মোহিনীকে এই বাড়িতে রাখার জন্য তুমি আমার কাছে এসে ক্ষমা চাইছো। তখনই এই কথা শুনেই সৃজন বলতে থাকে, না না পর্ণাজি, আসলে আমি না ওরকম কিছু বলতে চাইনি আপনাকে। মোহিনী যেটা করেছে খুব ভুল করেছে, আমি জানি। তারপরেও মোহিনী তো আমার নিজের লোক, তাই না? তাই আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আর তাছাড়া আমিও তো আপনার জীবন বাঁচিয়েছি। তখনই এই কথা শুনে পর্ণা বলতে থাকে, ও, আপনি আমার জীবন বাঁচিয়েছেন, সেই জন্য এখন তার প্রত্যান চাইছেন? তখন সৃজন বলতে থাকে, না না, আপনিও তো আমার জীবন বাঁচিয়েছেন। আসলে আপনি আমাকে এখানে থাকতে দিয়েছেন, আমার জীবন বাঁচিয়েছেন, এত সুরক্ষা দিচ্ছেন। আপনি না খুব ভালো মানুষ পর্ণাজি। তখনই পর্ণা অবাক হয়ে সৃজনের দিকে তাকিয়ে থাকে। তখন সৃজন বলতে থাকে, আসলে মোহিনী যা করেছে ভুল করেছে, কিন্তু মোহিনীকে তো আমি পেয়ার করি। তাহলে ওকে আমি কি করে এই বাড়ি থেকে চলে যেতে দেই বলুন তো? তাই আপনি প্লিজ ওকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিবেন না। তখন সৃজনের মুখে এই কথা শুনে পর্ণা খুব কষ্ট পায় আর মনে মনে বলতে থাকে, যোগদাদা গো, সৃজন নিজের মুখে অন্য কাউকে ভালোবাসার কথা বলছে, কিন্তু আমি জানি আমি নরম হব না, কারণ আমি ভেঙে পড়বো না। কারণ আমি জানি আমার সৃজন শুধু আমাকে ভালোবাসে। এটা হলো গিরদারি সিং এর ভালোবাসা, আমার সৃজনের নয়। আমার সৃজন তো পুরোপুরি সবকিছু ভুলে গেছে, তাই আমার সৃজনকে আমি সবকিছু মনে করানোর চেষ্টা করব। না, আমি কিছুতেই ভেঙে পড়বো না। ওইদিকে দেখা যাবে ঈশার কাছে তুহিনা যায় আর গিয়ে বলতে থাকে, মা মা, একটা বড় খবর আছে। তখন ঈশা বলতে থাকে, কি খবর তুহিনা? তখন তুহিনা বলতে থাকে, মা জানো তো, ওই যে পর্ণা, আলোক পর্ণা, উনি না আমাদেরকে সবাইকে মিথ্যে গল্প বলেছে। তখন ঈশা বলতে থাকে, কি বলছিস তুই? তখন তুহিনা বলতে থাকে, হ্যাঁ মা, আসলে অর্পণের বাবা, এর নাম হলো বাবু সিং নয়, এ হলো গিরদারি সিং। উনি ছিল ডাকাত দলের সর্দার। তখন এই কথা শুনে ঈশা পুরো চমকে যায় আর বলতে থাকে, কি বলছিস তুই, সত্যি কথা? তখন তুহিনা বলে, হ্যাঁ মা, আমি সবটা শুনেছি, ওই মোহিনীর সাথে কথা বলতে শুনেছি। তখন ঈশা বলতে থাকে, কি বলবো, এই গিরদারি সিংকেই তো আমি খুঁজছিলাম। যাক, আমার জন্য খুব ভালো হয়েছে। তখন তুহিনা বলতে থাকে, কেন মা, তুমি এই গিরদারি সিংকে কেন খুঁজছিলে? তখন ঈশা বলতে থাকে, তুহিনা মা, তোকে তো আমি সবকিছু বলেছিলাম, কিন্তু তোকে একটা কথা আমি বলিনি। তখন তুহিনা বলে, কি মা? তখনই ঈশা বলতে থাকে, আমি তো এখান থেকে পর্ণার কাছে জব্দ হয়ে আর্জেন্টিনা পালিয়ে গিয়েছিলাম। আর সেখানে গিয়ে একটা লোকের সাথে আমি কাজ শুরু করি। তার ছিল হীরের ব্যবসা। তার সঙ্গে হীরের কাজ করতে করতে তারপরে সেখান থেকে একটা হিরে নিয়ে আমি এই যে কলকাতা পালিয়ে আসি। তারপরে এখনো সেই হিরেটাকে আমি কারো কাছে বেচতে পারিনি, বিক্রি করতে পারিনি। কারণ সেই হিরেটা বিক্রি করলেই আমার লাইফ পুরো সেট হয়ে যেত। তখন তুহিনা বলে, কেন মা, কেন বিক্রি করতে পারলে না? তখনই ঈশা বলতে থাকে, আসলে যার সঙ্গে আমি কাজ করতাম তার একটা লোগো ওই হীরের মধ্যে লাগানো আছে, যার ভয়ে সেই হীরে কেউ কিনে না, কেউ না। আর তারাও আমাকে খুঁজতে খুঁজতে কলকাতা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তাই আমি এই যে কোনো মতে লুকিয়ে আছি। তখনই তুহিনা বলতে থাকে, সেটা তো বুঝলাম মম, কিন্তু ওই গিরধারী সিংকে তোমার কি দরকার? তখন ঈশা বলতে থাকে, আসলে আমি যতদূর জেনেছি একমাত্র ওই গিরধারী সিং এরই বুকের পাটা আছে এই হীরে বিক্রি করার। তাই তাকে দিয়েই আমি এই হীরেটা বিক্রি করাতে চেয়েছিলাম, গিরধারী সিং পর্যন্ত পৌঁছতে চেয়েছিলাম। এখন আমি গিরধারী সিং এর কাছে পৌঁছে গিয়েছি। যাক, আমারও ভালো হয়েছে, আমার জন্য খুব ভালো খবর হয়েছে তুহিনা। তখন তুহিনা বলতে থাকে, সত্যি মম? তখনই ঈশা বলতে থাকে, হ্যাঁ, এবার না ওই আলোক পর্ণার একটা ব্যবস্থা করতে হবে। ওই পর্ণাও জানে না যে এই ঈশা আবার ফিরে এসেছে। ওইদিকে দেখা যাবে পর্ণার কাছে হাত জোড় করে সৃজন ক্ষমা চাইতে থাকে আর বলতে থাকে, মোহিনীর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। তখনই পর্ণা কষ্ট পেয়ে বলতে থাকে, সৃজন, আপনি কি করছো? কি করছো তুমি? ওঠো, উঠে দাঁড়াও। তারপর সৃজন উঠে দাঁড়ালেই পর্ণা বলতে থাকে, ঠিক আছে, আমি আমি কিছু বলবো না, কিন্তু আমি এটাই বলবো যে মোহিনীর দিকে নজর রাখতে। মোহিনী তোমার দলের কারোর সাথে যোগাযোগ করছে কিনা সেটা তুমি চোখ কান খোলা রাখবে, আর ও কার সঙ্গে কথা বলছে সেটাও তুমি খেয়াল রাখবে। তখনই সৃজন বলতে থাকে, না না, মোহিনী আমার সাথে গাদ্দারি করবে না, ও কারোর সঙ্গে যোগাযোগ করবে না। তখন পর্ণা বলতে থাকে, এটাও তো তুমি আগেও বলেছিলে যে আমার কোনো ক্ষতি করবে না, কিন্তু সে করলো তো। তাই আমি যেটা বলছি সেটাই শোনো, ওর দিকে নজর রাখবে, ও কারোর সঙ্গে কথা বলছে কিনা সেটা দেখবে। তখন সৃজন বলতে থাকে, ঠিক আছে। তখনই সেখানে পুটি চলে আসে। আর সৃজন চলে গেলে পুটি বলতে থাকে, মা, বাবা কেন এসেছিল? তখনই পর্ণা বলতে থাকে, আসলে ওই মোহিনীর হয়ে
কথা বলতে এসেছিল। তখন পুটি বলতে থাকে, মা ওদের কথা শুনে কিন্তু তুমি ওই মোহিনীকে তুমি ক্ষমা করবে না। বুঝতে পেরেছো? এখানে থাকলে কিন্তু তোমার আবার ক্ষতি করার চেষ্টা করবে। তখন পর্ণা বলতে থাকে, পুটির মা, তোর বাবা কিন্তু আগের মতো নেই। তোকে সেটা বুঝতে হবে। আসলে আমার এই ভেবে কষ্ট লাগছে যে সৃজন একটা ভালো মানুষ ছিল। সেই মানুষটা পথ হারিয়ে নিজের সবকিছু ভুলে কি করে কি মানুষের সাথে চলেছে। ও ডাকাত, চোর, বদমাশ ওদের সাথে মিশেছে। আমার না এটা ভাবতে খুব খারাপ লাগছে। ও এত বড় বাড়ির একটা ছেলে। অথচ দেখ, ওকে পুলিশ করছে। আমাকে ওকে লুকিয়ে রাখতে হচ্ছে। আমার না এসব একদম ভালো লাগছে না। তখনই পুটি বলতে থাকে, ঠিকই তো মা। আমার না সেই আগের বাবার সব কথাগুলো মনে পড়ে। বাবা কত ভালো ছিল। তখন পর্ণা বলতে থাকে, তাই তো, সৃজনকে আবার আমাকে যে করে হোক আগের মতো করতে হবে। তখন পুটি বলে, আচ্ছা মা, এখন এসব কথাগুলো একদম বাদ দাও তো। তখনই তুহিনা এসে কান পাতে পর্ণা আর পুটির কথার মধ্যে। তারপর পুটি বলে, সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা মম, আজকে না তুমি আর আমি বাইরে ঘুরতে যাব। তখন পর্ণা বলে, পুটি, কি যে বলিস না মা, আবার তো খরচ। তখন পুটি বলে, মা ছাড়ো না, এত খরচ খরচ কেন করছো বলো তো। আচ্ছা, তুমি আর আমি আজকে ঘুরতে যাব, ক্যাফেতে যাব। ঠিক আছে? একটা দিন ক্যাফেতে গেলে দেখবে তোমার মনটা একদম ভালো হয়ে গেছে। তখন পর্ণা বলে, ক্যাফেতে? ওখানে তো খাবারের অনেক দাম পুটি। তখন পুটি বলে, না, একটা ক্যাফে আছে যেখানে গেলে না তোমার খুব ভালো লাগবে। লাইভ মিউজিকও চলে। তোমার খুব ভালো লাগবে। বলো তুমি যাবে? তারপরে পর্ণা রাজি হয়ে যায় আর বলতে থাকে, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে যাব। ওইদিকে দেখা যাবে ঈশা মোহিনীকে বলতে থাকে, দেখো মোহিনী, এবার তোমারও গিরধারী সিংকে দরকার, আমারও দরকার। তাই আমাদের মাঝখানে কাটা হয়ে দাঁড়ালো ওই আলোকপর্ণা। তাই ওকে সরিয়ে দিতে হবে। তখন মোহিনী বলতে থাকে, ঠিক বলেছ। ওকে তো সরাতেই হবে। ওর সাথে অনেক হিসাব নিকাশ আমার বাকি আছে। ওকে এবার এক ভাগে পাই। তারপরে সব হিসেব আমি শেষ করব। তখনই ঈশা বলতে থাকে, দূর, বারবার এক কথা। কি করতে পারলে তুমি? সেই পর্ণার কিছু করতে পেরেছো? তাই এবার না দুজনকে এক হয়ে তারপর সবটা করতে হবে। তখনই ঈশার কথা শুনে মোহিনী বলতে থাকে, আপনি আমার কথা জানেন না। আমার হাত অনেক লম্বা। সব জায়গায় আমার লোক আছে। তখন ঈশা বলতে থাকে, ঠিক আছে, দেখবো তুমি সময় হলে কি করতে পারো। তখনই তুহিনা আসে আর এসে বলতে থাকে, মম, আরেকটা খবর নিয়ে এসেছি আমি। ওই যে পুটি আর হলো পুটির মা পর্ণা, আলোকপর্ণা, তারা না আজকে সন্ধেবেলা একটা ক্যাফেতে যাবে। ওরা ঘুরতে যাবে। তখনই কথা বলে তুহিনাকে ঈশা বলতে থাকে, ঠিক আছে মা, তুমি যাও। তারপর ঈশা বলতে থাকে, মোহিনী, তুমি বুঝতে পেরেছো তো এবার কি করতে হবে? তখন মোহিনী বলতে থাকে, হ্যাঁ, আমি বুঝে গেছি। ওরা না আর বাড়ি ফিরবে না। তখন ঈশা বলতে থাকে, ঠিক আছে মোহিনী, তাহলে ওদেরকে এবার সারা জীবনের জন্য উপরে পাঠানোর ব্যবস্থা করো। এটা যেন মিস না হয়। ওইদিকে দেখা যাবে সৃজনের কাছে যায় পুটি আর অর্পণ। তখনই পুটি বলতে থাকে, অর্পণ, তোকে যা বলেছি সেটা করবি। তারপর সৃজন বলতে থাকে, কি হয়েছে? দুই ভাই বোন কি বলতে এসেছো? তখন অর্পণ বলতে থাকে, আসলে বাবা, মাকে তো মেকওভার করে দিয়েছি। মাকে পুরো অন্যরকম লাগছে। তোমাকে একটু মেকওভার করালে কেমন হয়? তখন সৃজন বলতে থাকে, না, না, আমার এই চুল দাড়ি আমার ঐতিহ্য। আমি এগুলো কিছুতেই শেষ করব না। কিছুতে ছাড়বো না। তখনই পুটি বলতে থাকে, আবার বলে ঐতিহ্য, এগুলো এখন ছাড়তেই হবে। বুঝতে পেরেছো? তোমাকেও এই চুল দাড়ি সব কাটতে হবে। তখন অর্পণ জোর করে সৃজনকে নিয়ে যায়। আর সৃজন বলতে থাকে, না, না, আমি এগুলো ফেলবো না। তখন পুটি বলে, চুপ করে যাও। তারপরে দেখা যাবে পর্ণা আর পুটি ক্যাফে থেকে বেরোয়। তখন পর্ণা বলতে থাকে, পুটিমা, সত্যি আমার খুব ভালো লাগছে। তারপরেই একটা ট্যাক্সি আসলে সেই ট্যাক্সিতে পুটি আর পর্ণা উঠে যায়। ওইদিকে অভিষেক বলতে থাকে, আমি না ওই শ্রীপর্ণা দত্ত, ওর ফোনে একটা ট্র্যাকার লাগিয়ে দিয়েছি। ওরা যেখানে যেখানে যায় না, সবকিছু আমি দেখতে পারি। সবকিছু নজর রাখছি। তখন এই কথা বলে অভিষেক বলতে থাকে, এখন শ্রীপর্ণা দত্ত একটা ক্যাফে থেকে বেরিয়ে অন্যদিকে যাচ্ছে। ঠিক তখনই ট্যাক্সিওয়ালাকে পর্ণা বলতে থাকে, এ কি, আপনি কোথায় যাচ্ছেন? এটা তো হেদুয়া রাস্তা নয়। ঠিক তখনই সেই ট্যাক্সিওয়ালা পুটি আর পর্ণাকে স্প্রে করে অজ্ঞান করে ফেলে। তো বন্ধুরা, এবার কি অভিষেক আসবে পুটি আর পর্ণাকে বাঁচাতে? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।